ফার্স্ট টাইম তৈরি করে আমি তো অবাক হয়ে গেলাম যে এই ভর্তাটা এত টেস্টি কীভাবে হয়। তো আপনারাও যদি এই ভর্তা রেসিপিটা শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি আজকে যে ভর্তাটা তৈরি করব, এই ভর্তাটা তৈরি করব আমি অনেক ধরনের সবজি দিয়ে, যেমন আলু, তারপর হচ্ছে ছিম, ধুন্দুল, আর সাথে একটা ডিমও আছে। তো আপনারা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারেন বা অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন। এগুলো আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে আলু, সিম এগুলা দিয়ে দিব। তারপরে আর দিয়ে দিব আমি হচ্ছে সাথে 3-4টা কাঁচামরিচ, পরিমাণ মতো পানি দিয়ে আমি জাল করতে থাকবো। যখন পানিটা একটু বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এই পর্যায়ে এসে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা আপনারা কিন্তু প্রথম অবস্থায় দিবেন না। প্রথম অবস্থায় দিলে হয় কি, সবজির কালারটা নষ্ট হয়ে যায়। তো যখন বলক চলে আসবে তখন আপনারা ঢাকনাটা দিয়ে নেবেন। তো এই তো আমি ঢাকনাটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম ধুন্দুলটা। যেহেতু ধুন্দুলটা নরম সবজি, তো এই জন্য আমি একটু পরে দিলাম, আর ওইগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এই জন্য আমি একটু আগেই দিয়ে নিলাম। তো সাথে আমি যেহেতু একটা ডিম দিয়ে ভর্তাটা তৈরি করব, তো ডিমটা আমি আলাদা একটা পাত্রতে সিদ্ধ করে নিলাম। ডিমটা সিদ্ধ হইতে থাকো দিক দিয়ে, আর এদিক দিয়ে আমি হচ্ছে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর আমি জাল করতে থাকবো পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এখান থেকে পানিটা যে সিদ্ধ হয়ে গেছে বলে ফেলে দিব, এটা কিন্তু করব না। তো পুষ্টিগুণ কিন্তু এই পানিটাতেই চলে গেছে এখন। তো এই জন্য পানিটা শুকিয়ে নিব। আর আপনারা পানিটা কিন্তু বুঝে শুনেই দিবেন। তো শুকিয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি সবজিটা একটু ফ্রাই করে নিব। এতে তেল দেওয়ার কারণে ভর্তাটার টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমার কাছে ভাল লাগে দিতে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2-3টা পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজগুলো খুবই মিহি করে কেটেছি। আর দিয়ে দিব লবণ, সাথে 7-8টা শুকনো মরিচ টেলে নিয়েছি আর কি। আর লবণটা একটু বুঝে শুনে নেবেন, যেহেতু সিদ্ধর সময় আর কি লবণ দিয়েছিলেন। আর এখানে আমি দিয়ে নিব সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন, এটাতে কিন্তু ভর্তার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তো এগুলো আমি রেখে সাইডে, তারপরে হচ্ছে আমি এখানে যে সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম এগুলো আমি মথে নিব। সাথে যে ডিমটা দিয়েছিলাম, সিদ্ধ ডিম, এটাকে ছিলে নিয়েছিলাম, এটাও আমি মথে এগুলোর সাথে দিয়ে দিব। আর যে আমি পেঁয়াজ মরিচের একটা ভর্তা করে রেখেছি, এটার সাথে আমি মিক্স করে নিব। সবগুলো একসাথে নাড়াচাড়া করে নেব ভালোভাবে, যাতে সব কিছু একসাথে মিশে যায়। আর এই পর্যায়ে আপনারা এসে চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তো আমার কাছে ছিল না, এই জন্য দিইনি। আর ভিডিওটা কিন্তু আমি পোস্ট করছি খাওয়ার পরে, এতটা টেস্ট হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।